হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো আমাদের সাকিব খানের আপকামিং ছবি রকস্টারের একটা গানের আপডেট নিয়ে। রিসেন্টলি তোমরা প্রত্যেকেই জানো যে সাকিব খান যে পোস্টারটা শেয়ার করেছেন, এই ছবির যে লুকটা শেয়ার করেছেন, সেটা দেখলেই বোঝা যায় যে এই ছবিরই কোনো একটা রোমান্টিক গানের দৃশ্য বা শর্ট যেটা তিনি শেয়ার করেছেন। এবং এই পোস্টারটা ঠিক উপরেও যে দুটো লাইন লেখা রয়েছে সেটা এই গানেরই লিরিক্স, মানে এই রোমান্টিক গানটারই লিরিক্স হতে চলেছে। মানে লাইন দেখলে, কথাটা দেখলে বোঝা যায় যে একটা গানেরই লিরিক্স বা একটা গানেরই কথা। ঠিক আছে। তো যে পোস্টারটা নিয়ে এই মুহূর্তে একটা সমালোচনাও তৈরি হয়েছে, তোমরা হয়তো জানো, সেটা দেখছো তোমরা। তো এই গানেরই আরো একটা এক্সক্লুসিভ আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সামনে। সেটা হচ্ছে যে এই প্রথমবার অঙ্কন কুমার, বাংলাদেশের আরো একজন জনপ্রিয় গায়ক, এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই ফেমাস, এবং তোমরা হয়তো তার গান শোনো। রিসেন্ট টাইমে তিনি যে লং ডিস্টেন্স লাভ গানটা গেয়েছেন কোক স্টুডিও বাংলাতে, যেটা বেশ ফেমাস আর কি, প্রায় 6-7 মাস আগেকার একটা গান, এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ফেমাস আর কি গানটা, বেশ ভালো চলছে, বেশ ভাইরাল আর কি। অনেক রিলে আমরা গানটার ইউজ দেখতে পাই। পাশাপাশি রিসেন্টলি তিনি প্রেসার কুকারেও গান গেয়েছেন, রেহান রাফির সাথে কাজ করেছেন। বড়াই করে বলে একটা গান ছিল আর কি, তিনি গেয়েছেন। তো অ্যাকচুয়ালি খুব ভালো একজন গায়ক। তো এই প্রথমবার সাকিব খানের সাথে কাজ করতে চলেছেন রকস্টার। ঠিক আছে। এই যে রোমান্টিক ট্র্যাকটা আমরা পেতে চলেছি, এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে রকস্টারের প্রথম গান আমরা একটা রোমান্টিক ট্র্যাকই পেতে চলেছি, খুব সম্ভবত এই গানটাই, যেটা সাকিব খান শেয়ার করেছেন। তো এই গানটা গাইছেন হচ্ছে অঙ্কন কুমার। ঠিক আছে, এখনো পর্যন্ত এই আপডেটটা রয়েছে। দেখো, অঙ্কন কুমার যে টাইপের তিনি গায়ক, যে টাইপের সিঙ্গার, তার ভয়েসে কিন্তু রোমান্টিক ট্র্যাক খুব ভালো যায়, খুব ভালো একটা ভাইব দেয়। ঠিক আছে, সে লং ডিস্টেন্স লাভ গানটা তোমরা শুনলেই বুঝতে পারবে তার ভয়েসটা কিরকম। তো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যে রোমান্টিক ট্র্যাকটা তিনি গাইতে চলেছেন রকস্টারে, সেটা দারুণ ওয়ার্ক করবে তার জন্য, আমাদের জন্য দারুণ ওয়ার্ক করবে। মানে বিষয়টা খুব ভালো ম্যাচ করে যাবে। ঠিক আছে। এছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখি যে রকস্টারে যেহেতু অনেকগুলো গান থাকতে চলেছে, যেহেতু রকস্টার একটা মিউজিক্যাল ড্রামা হতে চলেছে আশিকি 2 এর মতো, বা রকস্টারের মতো রণবীর কাপুরের, তো সেই দিক থেকে রকস্টারে কিন্তু আরো গান থাকতে পারে, থাকবে, এটা তো বলাই বাহুল্য। কারণ মিউজিক্যাল ড্রামা যদি হয়, গান, বেশি গান থাকারই কথা। তো সেখানে হয়তো আরো দুটো গান থাকবে, আরো এক দুটো রোমান্টিক ট্র্যাক থাকবে, এবং সেখানে হয়তো আমরা অঙ্কন কুমারকে পেতে পারি। ঠিক আছে, শুধুমাত্র একটা গানে নয়। সো এখনো পর্যন্ত এই আপডেটটা রয়েছে যে রকস্টারের যে রোমান্টিক ট্র্যাকটা আমরা পাচ্ছি, সেই গানটা কিন্তু অঙ্কন কুমার গাইছেন। তো এটা খুব ভালো একটা খবর, বেশ এক্সক্লুসিভ একটা নিউজ বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে। সো আমরা কিন্তু এই গানটা নিয়ে, এই গানটার জন্য খুবই এক্সাইটেড। এবার দেখা যাক যে গানটা কবে ড্রপ করে, কবে রিলিজ করে। আশা করছি যে অঙ্কন কুমার জাস্ট পাঠিয়ে দেবে। ঠিক আছে, মানে তার যেরকম ভয়েস, সে যেরকম ভাবে গান গায়, আমার মনে হয় যে আলাদাই কিছু পাবো আমরা। তো এই ছিল বলার আপডেটটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।